হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি লিয়া, আর লিয়ান ফ্যামিলিয়া চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। এখন বাজে সকাল 9:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা সুজি রেডি করে নিয়েছি মেয়েকে খাওয়াবো বলে। তো সুজিটা খাইয়ে ঠাইয়ে উঠে তার আগে আমার কিছু কাজকর্ম সেরেছি, সকাল থেকেই ব্লগ শ্যুট করতে পারিনি। তো তারপর মেয়ের জল ফোটাতে বসিয়ে দিয়েছি, জলটা ফুটে আর মানে এদিক করেছি, আর এদিকে দেখো মেয়ে কী করেছে, বিছানার মধ্যে ওকে খেলতে দিয়েছিলাম যে পেনগুলো নিয়ে খেলো। কী করেছে, সারা খাটে পেন কাগজপত্র ছড়িয়ে চলে গেছে। এবার সেগুলো সব গোছাতে হবে। আর পেনগুলোকে তোমরা ভাবছো কেন কৌটোতে রাখি, আসলে প্রচণ্ড ড্রয়ারে রাখি, আর মেয়ে বার করছে আর ঘেটে একাকার করে, ওই জন্য একটা কৌটোতে ঢাকনা দিয়ে রেখে দিই যাতে মেয়ে বার করতে না পারে, না চতুর্দিকে কালি করে দিচ্ছে, যা হয় ছোটো বাচ্চারা থাকলে ঘরে। তো তার জন্য কৌটোর মধ্যে রেখে দিই। তো এইসব গুছিয়ে টুচিয়ে ভাবলাম চাদরটাকে পাল্টাবো। মেয়ে ওদিকে তখন খেলছে, খেলুক, ততক্ষণ এদিকে চাদরটা পাল্টে নিই। রান্নার ফাঁকে ফাঁকে যতটুকু কাজ সেরে নেওয়া যায় এই আর কি। ওদিকে তো রান্নাও বসিয়েছি, রান্না হচ্ছে, আর এদিকে কাজকর্মগুলো করছি। কদিন ধরে মেয়েটার শরীরটা খুব একটা ভালো ছিল না, প্রচণ্ড পেটের প্রবলেম হচ্ছিলো। তো জানি না কেন হঠাৎ করে পেটের খুব প্রবলেম হয়েছে। তো যাই হোক, ঠাকুরের কৃপায় এখন অনেকটাই ভালো আছে। মানে ওষুধপত্র তো খাওয়াতেই হচ্ছে, অবশ্যই ওষুধ ছাড়া চলে না বাচ্চাদের। প্রায় অনেক দিনই ভুগেছি, মানে প্রায় 4-5 দিন ধরে ভুগেছি মেয়েকে নিয়ে। রাত্রির প্রায় 3-4 দিন ধরো রাত্রিবেলা ঘুমোইনি আমি আর হাজব্যান্ড, মানে পুরো রাত্রির জাগা ওকে নিয়ে। মানে রাত্রিবেলা পটি করছে, বমি করছে, প্রচণ্ডই শরীর খারাপ ছিল। তো মানে মেয়েকে নিয়ে প্রচণ্ড নাজেহাল ছিলাম, চিন্তায় পড়ে গেছিলাম। ছোটো বাচ্চা থাকলে যা হয়, স্পেশালি বলতে না পারলে ছোটো বাচ্চা একদম ঘরে থাকলে খুবই অসুবিধা। তো তার জন্য চাদর ফাদর কদিন ধরে পাল্টানো হয়নি। তো বললাম এখন একটু মেয়েটা ঠাকুরের কৃপা একটু বেটার। তো তার জন্য ভাবলাম যে এই সুযোগে চাদর টাদরগুলো পাল্টে নিই, নিজের মতো খেলছে। বাচ্চাদের শরীর অসুস্থ থাকলে মানে বাবা মার চিন্তা শেষ থাকে না, মানে কি করব, কোথায় যাব, কি করলে বাচ্চাটা ঠিক হবে, মানে এখন সত্যি মাথা খারাপ হয়ে যায়। বড়দের একরকম, বড়রা নিজেরটা বলতে পারে, নিজের ভালো মন্দটা মানে বোঝাতেও পারে, বাচ্চাদের তো সেটা না। আর স্পেশালি যখন বলতে পারে না, মানে আরও খুব অসুবিধা, মানে ওই যেটুকু ইশারায় বোঝায় এই আর কি। তো প্রচণ্ড টেনশনে ছিলামই কদিন ধরে। তো রাতে ঘুম নেই, দুপুরে ঘুম নেই, সারাদিন মানে আমাদের যে কীভাবে কেটেছে সে একমাত্র আমরাই জানি। তো যাই হোক, এখন তো একটু আছে, তো সেই জন্য এখন ভাবলাম যে চাদর টাদর পাল্টে নিই। তো ওইসব কাজটা সেরে রান্নাবান্না সেরে নিয়েছি, মাঝখানে একদম ব্লগ শ্যুট করতে পারিনি। তো তার ফাঁকে মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি। তো স্নান করে ওকে বসিয়েছি, আমি রেডি ফেডি করিয়ে বসিয়েছি যে তুই ঘরে বস। একটা কাগজ ছিল, সেটাকে নিয়ে দেখো সেটাকে মানে ছেঁড়ার প্রসেসে রয়েছে। ওদিকে দেখেছে বাবা কাজ করছে, আমি কাজ করছি, যে কেউ সামনে নেই। আর মানে কতক্ষণে কাগজটাকে আমি তোষকের দলে ঢুকিয়েছি, সেখান থেকে ঠিক বার করে দেখো ছেঁড়াছেড়ি শুরু হয়ে গেছে। একটু চোখের আড়াল হলেই ওর উল্টাপাল্টা কাজ শুরু হয়েছে। তো যাই হোক, এদিকে রান্নাবান্না আমি সেরে নিয়েছি, তোমাদের দেখাই কি রান্না সেরেছি। এদিকে করেছি লাল শাক ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে সকালে একটু টিফিন আলু ভেজেছিলাম, তো সেই আলু ভাজাটা একটু রয়েছে। তো একটুখানি আলু ভাজা আর বড়ি ভেজেছিলাম কটা, কারণ শাকের সাথে আমার বরের আবার বড়ি যারা চলে না, তো কটা বড়ি ভেজেছি, বিউলির ডালেরই অবশ্য বড়ি। আর করেছে এদিকে ফুলকপি আলুর তরকারি। তো নিরামিষই করেছি, বেশি কিছু স্পাইসের দিকে আজকে আর যায়নি। কদিন ধরে তো রান্না খাওয়া দাওয়া একদম নেই, মানে এই কদিন এমনও হয়েছে যে শুধু ডাল ভাত আর বেগুন ভাজা এই খেয়েছি, মানে রান্নাবান্না করার মানে সময় পাইনি। মেয়ে একদম কোল থেকে নামছে না, যা হয় ছোটো বাচ্চারা শরীর খারাপ থাকলে প্রচণ্ড ঘ্যান করে। তো রান্নাবান্নার দিকে একদম সেরকম ছিলামই না। মেয়েকে ওই সিদ্ধ ভাত খাইয়েছি, আমরাও তো প্রায় ওরমই খেয়েছি। তো আজকে প্রায় কিছুদিন পর একটু রান্নাবান্না করলাম। তো দুপুরবেলা মেয়েকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দেওয়ার পর শুতে যাব। দেখো মেয়ের তাড়না শুরু হয়েছে। তাড়না মানে এখন ওর বাবা একটু বসেছিল ওটা কাজ করতে, ও এখন ঘুমোবে না, বাবার সাথে বসে এখন এসব ইয়াকি ফাজলামি এইসব করছে। আজ পকেটের ভেতর হাত ঢুকে নাচানাচি করছে। আমি বলছি শো একটু, কদিন ধরে তো তোরও ঘুম হয়নি, আমার কে কার কথা শোনে। ও যদি বুঝতো তাহলে তো আমাদের হয়েই যেত। তো এইসব এখন চলবে কিছুক্ষণ করে ঠোরে, তারপর মেয়েকে নিয়ে একটু ঘুমোবো। মানে আমাদের ঘুমের তো ওর বেশি ঘুমটার দরকার, ঘুমটা হলে শরীরটাও তো একটু সুস্থ হবে এই আর কি। তো যাই হোক, এখন ওকে নিয়ে ঘুমোবো, তারপর বিকেলবেলা উঠে তো বিকেলবেলার মতো আবার চলবে, মানে ভাগদৌড় এই আর কি। তো বিকেলবেলা উঠে মেয়েকে খাইয়েছি, আমরাও খেয়েছি। খেয়ে দিয়ে তা ভাবলাম যে ওবেলা যা রান্না করেছিলাম ভালো লাগছিলো না, এবেলা আর কিছু বেঁচেছিলো তরকারি ভালো লাগছিলো না।
তো ভাবলাম একটু অন্য কিছু করি, তো তার জন্য ভাবলাম কড়াইশুঁটি কচুরি করি। তো কড়াইশুঁটিটা একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আলুটাও কেটে নিয়েছি। ওই আলু কষা আর কড়াইশুঁটি কচুরি। শীতকালে এইসব পরোটা কচুরি খেতে কার না ভাল লাগে, মানে এইসব শীতকাল মানেই তো খাওয়া দাওয়ার সময়, এই আর কি, মানে খাওয়া দাওয়ার একদম পারফেক্ট টাইম হচ্ছে শীতকাল। যার জন্য দেখো শীতকালে ম্যাক্সিমাম পিকনিক তো শীতকালেই হয়। তো কোথাও তো আমরা পিকনিক যাই না, ঘরেই যা করে খাওয়া হয় এই আর কি। তো ভালো, এই কদিন তো ঠিক করে খাওয়া দাওয়া একদম হয়নি, তো আজকে একটুখানি দেখি অন্যরকম কিছু করি, মুখটাও পাল্টাবে। তো তার জন্য ওবেলা নিরামিষের মধ্যেই চালিয়েছিলাম। তো আজকে ভাবলাম তো একটু কড়াইশুঁটি কচুরি আর আলুর দম করি। তো আলুটা একটুখানি নুন হলুদ দিয়ে সামান্য লাল লাল করে ভেজে নিয়ে তুলে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রান্না করবো। একটু কষা কষা না হলে না আলুর দমটা কচুরির সাথে ভাল লাগে না। আমি বলেছিলাম পাতলা ঝোল করি, তো বাবা বললো না একটু কষা কষাই করো, ভাল লাগে। তো তার জন্য একটু মানে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়েই করবো। তো তোমরা তো আলু কষা সবাই জানো, তার জন্য আর স্পেশালি রেসিপিটা বললাম না। সব একবারে গ্রাইন্ডারে ঘষে নিয়েছি, মানে ওই ঘষনিতে ঘষে নিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো আর রোজকার যা রুটিন মশলা থাকে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে তেল দিয়ে একটু কষিয়ে নিই, কারণ আলুরদম কষা আলুরদম একটু তেল তেল না হলে ভালো লাগে না। তো নিয়ে ভালো করে কষিয়ে তারপর তার মধ্যে জল দিয়ে যা হয় আলুর দম করে নিয়ে করবো। আর ওদিকে ইতিমধ্যে ওটাও দেখে এসেছি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কড়াইশুঁটিটা, ওটাকেও নামিয়ে রেখেছি, ওটাও স্ম্যাশড করে নেবো। তো এদিকে মোটামুটি আলুর দম কষানো হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি, এটা চাপা ঢাকা থাক, ততক্ষণে আমি ওইদিকে হাতেই ভাবছি কড়াইশুঁটিটা করে নেবো, কেননা যদি এদিকে মিক্সি পারতে হয় ধরো ঝামেলা হবে। তো আলুর দম এদিকে মোটামুটি রেডি, এটাকে একদম গরম মশলা দিয়ে একদম মাখা মাখা করে এটাকে নামিয়ে নেবো। মানে সব থেকে ইজি রান্না, সোজা রান্না, কম সময় ভালো রান্না। তো এই হচ্ছে আলুর দমে আমার ফাইনাল লুক। তো এইটা রেডি, এবার ভাবছি কড়াইশুঁটি পুরটাকে ভেজে রেখে দেবো। তো কড়াইশুঁটিটাকে হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছি, আর মিক্সি পারিনি। তার মধ্যে একটুখানি ভাজা মশলা আমার কাছে ছিল আগে দিয়ে করা, সেটা নুন হলুদ একটু সামান্য চিনি একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য সব দিয়ে এটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেবো। তো তোমরা কীভাবে করো আমি জানি না, আমি এই প্রসেসেই করে থাকি, তার জন্য এই প্রসেসেই করলাম। তোমরা যদি অন্য কোনো প্রসেসে করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমার খুব সুবিধা হবে, তাহলে সেইভাবে আমি ট্রাই করবো, তাহলে একটু নতুনত্ব হবে এই আর কি। তো পুরটা রেডি হয়ে গেছে, ওটাকে রেখে দিয়েছি। আর এই ফাঁকে আমি একটু আটা ফাটাও মেখে নিয়েছিলাম, মানে আলুর দমটা বসিয়ে আমি আটাটা মেখে নিয়েছিলাম। ওটা দেখানো হয়নি, সব কিছু তো দেখানো যায় না। তো ভাবলাম একটু নুনের বয়াম ঠামগুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, তো ভাবলাম এগুলোকে রিফিল করে নিই, কেননা আবার সকাল থেকে তো আবার রান্নার তাড়না শুরু হবে। তো এগুলোকে কমপ্লিট করে নিই। তো নুন ঠুনগুলো ঢেলে এগুলো কমপ্লিট করে নিয়ে আরও কিছু কৌটো ধুয়ে দিয়েছিলাম, যেমন তেজপাতা শুকনো লঙ্কা কৌটোগুলো যা ফাঁকা হয় কি সময় সময় আমি ধুয়ে নিই, একসাথে সব ধোয়া হয় না, যখন যেটা ফাঁকা হয় তখন সেটা ধুতে নেই, কারণ বাচ্চার করে সব একবারে করবো এটা ভাবলে হয় না, যেন ফাঁকে ফাঁকে করে নেওয়াটাই ভালো, বুদ্ধিমানের কাজ। আর তেজপাতাগুলো বাবা আনার পর আমি ভালো করে ধুয়ে না ছিঁড়ে রেখে দিই। ওই রান্না করার সময় ছিঁড়ে দেওয়া না, তখন সত্যি তাড়াহুড়োর মধ্যে মাথায় থাকে না, তো ছিঁড়ে একেবারে ধুয়ে ছিঁড়ে শুকিয়ে ঠুকিয়ে নিয়ে একবারে কৌটোতে রিফিল করে দিই, শুকনো লঙ্কাও তাই। তো এইসব করে ঠোরে উঠে দেখলাম টাইম হয়ে গেছে, তার ফাঁকে মেয়েকে খাইয়ে নিয়েছিলাম, মেয়েকে খাইয়ে মানে টাইম হয়ে যেতে মেয়েকে খাইয়ে নিয়ে তারপর আবার এদিকে আমাদেরটা করতে এসেছি, কারণ এগুলো কী বলে একটু গরম গরম না হলে ভালো লাগে না। তো টাইম হওয়ার পর তাহলাম যে বরকে মানে ওর বাবাকে বললাম যে লুচি খাবে না পরোটার মতো খাবে। তো ডুবো তেলে আমাদের কাউরে খুব একটা ভালো লাগে না, প্রচণ্ড শরীর পাক দেয়। তো বললো পরোটার মতোই করো, মানে প্রথমে একটুখানি সেঁকে নিয়ে তারপর হালকা তেলে ভেজেছি, কেননা অনেকেই খাও লুচির মতো, আমি জানি লুচির মতো ভালো লাগে, কিন্তু আমরা দুজনেই খুব একটা লুচির মতো প্রেফার করি না, কারণ প্রচণ্ড গা গোলায়, তেলটা ঢুকে গেলে না খেতে পাই না, রাত্রিবেলা খুব শরীর খারাপ করে। তো তার জন্য পরোটার মতোই করে হালকা তেলে ভেজেছি, বেশ খুব সুন্দর ফুলেছে আর খুব সুন্দর হয়েও ছিল খেতে। মানে আমি বাপের বাড়িতে করেছি, তো এবারে এই বছরে এই সিজনে এটা প্রথম করা, তো ভালোই লাগছে। শীতকালে তো অনেক রকম খাওয়া দাওয়াই হয়। তো যাই হোক একটা করে কচুরি ভাজতে একটু সময় লাগে, লুচি একটু তাড়াতাড়ি হয়, পরোটার একটু সময় লাগে ভাজতে। তো একটা করে ভেজে নিয়েছি, তো দুজনে খেতেও বসে গেছি। আর ওর বাবা একটু বোঁদে এনেছিল, তো মিষ্টি মুখ একটু না হলে শেষ পাতে ভালো লাগে না। তো এই হচ্ছে দুজনে খাবার, তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে উঠে এবার মাকে বলছি চল শুতে যাব। দেখো সে দুপুরের মতো শুরু করছে, শুতে যাবে না, আমার একটা ব্যাগ নিয়ে বাবা আর মেয়ের মধ্যে এখন আবার সে দুপুরের মতো শুরু হয়েছে, মানে বাবা আর মেয়ে যে কী করবে না দিশা করে পায় না। একবার ওকে ব্যাগ গলায় পড়াচ্ছে, ওকে ব্যাগ গলায় পড়াচ্ছে, নতুন আবার খেলার উদ্ভাবন হচ্ছে, ব্যাগ মানে গলায় পরিয়ে এখন হাসিটাটাই চলছে, ঘুমানোর কোনো নাম নেই, অনেকটা রাত্রির হয়ে গেছে, তো দেখো ঘুমের নাম নেই। এই কদিন যে শরীরটা খারাপ ছিল একটু ঘুম ওসব না আমার মেয়ের মধ্যে নেই, আমার মেয়ের মানে জন্ম থেকেই ঘুম প্রচণ্ডই কম ঘুম, মানে রাতেও 4-5 বার ওঠে, এমনি নর্মাল টাইমেও 4-5 বার ওঠে,
তো ঘুমের তো ইচ্ছা নেই ওর, তো যদি হুলিবালি ঘুম পাড়ানো যায় দেখি আর কি, কেননা ও তো সকালবেলা ঘুমোবে, আমাদের তো সকালে উঠে আবার কাজ করতে হবে। তো এখন যদি না ঘুমায় না, অনেকটা রাত্রির হয়ে গেলে সকালে উঠতে পারি না এই আর কি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের আজকে ভিডিওটা এতটুকু কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের মনে হয় যে আমি ইউটিউবে এতটুকু কোথাও জায়গা করে নিই, তাহলে প্লিজ আমার ভিডিও কিন্তু শেয়ার করতে ভুলো না। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেশন দেয় পরবর্তী ভিডিও বানানোর জন্য। তাহলে দেখা হবে পরের ভিডিও। ততদিন সবাই খুব ভালো থেকো আর সকলকে ভালো রেখো। আজকের মতো টাটা, বাই বাই।